এবার ২০২৪ আইপিএলে কেকেআর কে নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন এবি ডেভিলিয়ার্স। চলুন আজ জানাবো কি জানিয়েছেন এবি ডেভিলিয়ার্স। তার আগে দর্শক বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটসম্যান এবি ডেভিলিয়ার্স মনে করেন কলকাতা নাইট রাইডার্স ২০২৪ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে জেতার মতো কোনো শক্তিশালী ব্যাটিং লাইন আপ নেই। ডেভিলিয়ার্স মনে করেন আজ যাই হোক এই দল নিয়ে কেকেআর ২০২৪ আইপিএল জিততে পারবে না। তবে এবি ডেভিলিয়ার্স শ্রেয়স আয়ার এবং রিঙ্কু সিং এর বিশেষ প্রশংসা করেছেন। তবে আইপিএল এর অন্যতম বড় ফ্র্যাঞ্চাইজিদের তুলনায় কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপ আহামরি কিছু নয় বলে মনে করছেন মিস্টার ৩৬০ ডিগ্রি। তবে আইপিএল ২০২৪ এর নিলামে কেকেআর ১০ জন ক্রিকেটারকে দলে নিয়েছেন। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্কের জন্য রেকর্ড পরিমাণ ২৪,৭৫,০০,০০০ টাকা খরচ করেছে তারা। আফগান স্পিনার মুজিবুর রহমানকেও ২ কোটি টাকার বিনিময়ে দলে নেওয়া হয়েছে। তবে ব্যাটসম্যানদের মধ্যে তারা মনীষ পান্ডে ও শেরফান রাবার্টভেটকে বেছে নেন মূল কোয়াড থেকে। তবে এবার নিজের ইউটিউব চ্যানেলে এবি ডেভিলিয়ার্স আইপিএল ২০২৪ এর জন্য কেকেআর স্কোয়াড বিশ্লেষণ করার সময় এবি ডেভিলিয়ার্স কেকেআর এর ব্যাটিং লাইন আপ ফ্র্যাঞ্চাইজির অন্যতম বড় সমস্যা হিসাবে বেছে নিয়েছেন এবং এবি ডেভিলিয়ার্স জানিয়েছেন, আমি মনে করি কলকাতা নাইট রাইডার্সের বোলিং লাইন আপ এবার খুবই ভালো হয়েছে। তবে ভাবনার বিষয় ব্যাটিং লাইন আপ রয়েছে, ওদের খারাপ ব্যাটসম্যান নেই। তবে কিন্তু আমি মনে করি না এটা আইপিএল জয় করার মতো ব্যাটিং লাইন আপ। শ্রেয়স আয়ার অসাধারণ ব্যাটসম্যান, রিঙ্কু সিং একজন ভালো ফিনিশার এবং ডেভিলিয়ার্স বলেছেন ব্যাটিং লাইন আপ খারাপ দেখাচ্ছে না। তবে আমি মনে করি না যে এটি এই বছরের আইপিএল এর শীর্ষ ৪টি ব্যাটিং লাইন আপের মধ্যে একটি হওয়ার জন্য কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে কলকাতা নাইট রাইডার্সকে। তবে আমার মনে হয় এবার আইপিএল এ কলকাতা নাইট রাইডার্সের কোয়াডে ভারসাম্য নেই।